মোহন ভাই দেখেন, আপনি বলছিলেন আম হবে না, 2 মাস আগে এসেছিলেন, কাটিং করছিলাম। বর্তমানে দেখেন একটা থোকায় প্রায় 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 32টা আম। চিন্তা করতে পারছেন? এবং বর্ষা মৌসুমে আম অনেক বড় হয় দেখেন, নতুন কুচিতে মুকুল। আচ্ছা, এই যে দেখেন, আপনি নিজে পরীক্ষিত, দেখেন এই যে একটা কুচি দেওয়ার পর মুকুল। না আমরা কিন্তু এটাই জানি, কিন্তু কাটিমন কাটিমন জাতটি আসলে ব্যতিক্রম আমার মনে হচ্ছে। ওই পাশে যদি একটু দেখায় এই যে এই পাশে দেখেন, এই মুকুলে কতগুলো আম, এই যে দেখেন। আচ্ছা, পুরো গাছটাতে এইভাবে আম আসছে হ্যাঁ, এবং পাশাপাশি আবার মুকুলও দিচ্ছে না? হ্যাঁ, ওই যে ওই মুকুলটা দেখেন তো, এই যে একটা দেখেন, নতুন কুশির মুকুল। নতুন কুচির মুকুল, সব কটাই নতুন কুচির মুকুল। আসলে আমরা যেটা জানি অন্যান্য জাতে কিন্তু আসলে এই না, নতুন কুশিতে কিন্তু মুকুল হয় না, হয় না। কিন্তু এই কাটিমন আসলে এই জাতটি ব্যতিক্রম। ব্যতিক্রম জাত। এই যে প্রতিটা গাছে আম, কিন্তু আপনি দেখেন খেয়াল করলে, এই গাছটা পড়ে গেছে, তারপরে দেখেন এই যে মুকুল, ভরপুর মুকুলে। এটা মুকুল, আচ্ছা, পিছনের ওই গাছটা এটা একটু দেখান, মুকুল। পিছনের গাছটা হ্যাঁ দেখি। দেখেন, এই গাছটা নতুন কুচিতে সব মুকুল, এই যে দেখেন মুকুল, ভরপুর মুকুল। এত বৃষ্টির পরও দেখেন আল্লাহর রহমত, মুকুল। প্রতিটা ডগায় মুকুল দানা। এই যে দানা দেখেন, প্রতিটা ডগায় দানা দেখেন। এটা আসলে কয় বিঘার বাগানটা ভাই? এটা আপনার 2 একর 18। আচ্ছা, ওই গাছটা প্রায় 18, 6.5 বিঘার উপরে। এই যে দেখেন। 6.5 বিঘা না? হ্যাঁ, কাটিং করার পরে তো মুকুলের আম, এটা দেখেন। এটা কাটিং করার পরে? হ্যাঁ, মানে ওই যে আগে যেটা ডগা ছিল ওই ডগার মুকুল, আর নতুন কালার এটা মুকুল। এই যে দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন এটি একটি কাঠিমনের বাগান, এটি 7 বিঘার বাগান। তো দেখতে পাচ্ছেন এই গাছটা একটু খেয়াল করেন। তো এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মুকুল এসেছে। আমি এই বাগানের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে 50 টাকার আম কিভাবে 450 টাকা কেজি হয়। আসলে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কাটিমন আম, এই আমের শেপটা অনেক সুন্দর। বর্ষার সময় এই আমটা আসলে অনেক বড় হয়, এক একটা প্রায় হাফ কেজির কাছাকাছি হয়ে যায়। আরো বেশি, 700-800 গ্রাম। 700-800 গ্রামও হয়। তো এরকম একটি গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। তো কাটিমন আম বাগান এখন লাভ সবচাইতে বেশি লাভজনক, পার বিঘাতে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে। তো এখানে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, মুকুল যখন ছিল তখন মুকুলগুলো ভেঙে দেওয়া হয়েছিল সিজন টাইম, এবং আপনাদের সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে এই বাগানের কাটিং থেকে শুরু করে মুকুল এবং মুকুলের পর আম এবং আম বাজারজাত পর্যন্ত পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো যে কাটিমন আম আসলে কেমন লাভজনক, চাষ পদ্ধতি এবং কেমন লাভজনক। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আবার এসেছি। কাটিং পর্যায়ে ভিডিও দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছেন আমগুলো মার্বেল আকৃতির হয়েছে এবং মুকুলে পুরো বাগানটি ভরে গিয়েছে, এবং পাশাপাশি দুই একটি আম যেগুলো বড় ছিল সেগুলো রয়েছে। না না, গাছ আমার গাছটা দেখেন, কত সুন্দর গাছ, ঝড়ের মধ্যে পড়ে গেছে। আম চাষ করার যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, আম গাছের যে ডাল কর্তন, আমি সেটা আপনাদের দেখিয়েছিলাম। এবং ডাল কর্তনের পরে যে আমের মুকুল এসেছে এবং মুকুলের পরিচর্যা, এবং মুকুল থেকে আমগুলো যে মার্বেল আকৃতির হয়েছে, এবং শেষে একেবারে আম যখন বাজারজাত হবে সেই পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, এবং পাশাপাশি এই আম চাষ করে কিভাবে বাগানিরা প্রফিটেবল হচ্ছে, এবং আপনারাও চাইলে এই আম চাষ করে এবং নতুনভাবে উদ্যোক্তা হতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও করা। তো কাটিমন আম যে এভাবে থোকায় থোকায় ধরে, আসলে আমারও এটা আগে দেখা ছিল না। এই বাগানে আসার কারণে আমি এটা আসলে দেখলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন, তো বর্ষা মৌসুমে কিন্তু কাটিমন আমের আরেকটি যে কিছুটা প্রবলেম হয়ে থাকে, প্রবলেমই বলবো আমি, যে আমের পিছনটা কিন্তু কিছু কিছু আমের এভাবে মোটা হয়ে যায়। আম আসলে এরকম, আমের পিছনটা কিন্তু এরকম সুচালো হওয়ার কথা, কিন্তু এই আমটা লক্ষ্য করেন, এই আমটা কিন্তু আসলে পিছনটা আরো সামনের চাইতে পিছন নিচের দিকটা বেশি মোটা হয়ে গিয়েছে। আসলে এটি একটি প্রবলেমই আমি মুকুল পর্যায়ে এসেছি। এই মুকুলের স্প্রে পরবর্তী ভিডিওতে দেব যে অনেক কি কি স্প্রে করছেন। এর পাশাপাশি আম যখন আরেকটু বড় হবে তখন একটা ভিডিও করব, এবং আমের শেষে বাজারজাত পর্যন্ত উনি কত টাকা মূল্য পেলেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা জানতে পারবেন যে কাটিমন আম বাগান কিরকম লাভজনক, অসময়ে আম উৎপাদন, কাটিমন আম কিরকম লাভজনক। আপনারা আশা করি আমার ভিডিওর মাধ্যমে অনেকটা ধারণা পাবেন।